গল্প ভালোবাসি আপনাকে। লেখিকা আয়েশা আক্তার আশা। আমাকে কি আজ একটু সময় দেওয়া যাবে? আশালতা। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এই একটা কথায় থেমে যায় আমার পা। এক সুদর্শন যুবক রাস্তার বিপরীত দিক থেকে দৌড়াতে দৌড়াতে সামনে এসে হাজির হয়। সে আর কেউ না, সুজন। এই এলাকার সবচেয়ে ভালো ও ভদ্রলোক ছেলে এক কথায়, কিন্তু আমার কাছে বখাটে। সম্পর্কে আমাদের প্রতিবেশী, মা বাবার একমাত্র সন্তান। এরা অনার্স শেষ করেছে। ভালোবাসি আপনাকে আমি, দিনলিপির মতো তার সেই একটা কথা যা আমি শুনতে শুনতে একদিন মরে যাব। প্রত্যেক দিনের মতো আজও যখন চলে আসছিলাম, তখন সুজন চিৎকার করে বলছিল, আপনাকে একদিন আমাকে ভালোবাসি বলতেই হবে আশালতা। আমি আশালতা। আমরা দুই ভাই বোন। আমি বড়, আমার ছোট এক ভাই আছে, ওর নাম রনি। বাবা বেঁচে নেই, মাকে নিয়ে আমাদের সংসার। আমাদের এলাকার সরকারি বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে আছি। মা আর ভাইকে নিয়ে বাবার রেখে যাওয়া টিনের ঘরে আমরা থাকি। এত কথা ভাবতে ভাবতে কখন যে বাসায় চলে এসেছি তার খেয়াল নেই। গেট দিয়ে ঢোকার সময় সুজনের মার চিৎকার শুনতে পেলাম। রত্না, সুজনের মা, আমার ছেলেটা আগে ভালোই ছিল। এই মেয়ের মধ্যে এমন কি দেখলো যে পড়াশোনা বাদ দিয়ে বাইরে পড়ে আছে। আমিও বলিহারি বয়সে বড় কই সম্মান দিয়ে কথা বলবে তা না, সে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। রনি চাচি সুজন ভাইকে বিয়ে করাও, তাহলে তো তোমার সমস্যার সমাধান। রত্না, হ্যাঁ রে রনি, আশাকে দিবি আমার ছেলেটার জন্য? রনি, তোমার স্বামী যে বড় রাক্ষস, তাকে বলেছ কি? রনি। বলা মাত্র চাচি আর রনি যার যার কাজে চলে গেল। নিজের রুমে গিয়ে কাঁধের ব্যাগটা বিছানার উপর রেখে কলপারে গিয়ে দেখি মা আগে থেকে কাপড় রেখে দিয়েছে। কিছু না ভেবে গোসল করা শুরু করলাম। গোসল শেষে ঘরে ঢুকে দেখি মা দুপুরের খাবার নিয়ে বসে আছে। তা আজ কি কি আয়োজন করেছেন মা জননী? মা হেসে বললেন, তোর পছন্দের সর্ষে ইলিশ। রনি, খেয়েছে কি? মা অনেক আগেই খেয়েছে। তোকে একটা কথা বলা ছিল। বলো। মা, তোর মামা ফোন করেছিল আজ। ভয় ভয়, রাকিবকে দিয়ে তোর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। খেতে খেতে যারা আমাদের দুঃখের সময় সঙ্গে ছিল না, তাদের সুখের সময় দরকার নেই আমাদের মা। তোর বয়স তো কম হলো না আশা। 29 পা দিবি, সেই খেয়াল আছে কি? তোর বান্ধবীদের ছেলে মেয়ে হয়ে গেছে। আর কতদিন একা থাকবি? আমারও তো বয়স হয়েছে। কথা কাটানোর জন্য রনি কোথায় মা? দেখছি না তো। মা দীর্ঘশ্বাস ফেলে কথায় আবার সুজনের বাড়ি। সুজন, কিরে শালা, তুই নাকি আমার বিয়ের দায়িত্ব নিয়েছিস? রনি, না তো। তাই তাহলে তোতলামি কেন তোর? রনি আমাকে না আপু ডাকছে বলেই দৌড়। সুজন, হা 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 হা। রনি হাঁফাতে হাঁফাতে আমাকে রেখেছ আপু? সারাদিন কোথায় থাকিস? ওই সুজন ভাইদের বাড়ি গিয়েছিলাম বলেই মুখে হাত। আসার আগে চোখে, ওই বখাটের সাথে তোর কি? যাও পড়তে বসো। বখাটে হোক, তা ও তো আমার দুলাভাই, মনে নেই। খাবার টেবিলে খাবার খেতে খেতে শামসু সাহেব, আর কতদিন পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে বসে থাকবে? সুজন যতদিন না আশালতা বিয়ের জন্য রাজি না হয়। শামসু সাহেব, সুজন, ওই মেয়ে কি তোমার মাথা থেকে এখনো নামেনি? সুজন, মাথা থেকে নামবে কেন বাবা, ভালোবাসি তাকে আমি। রত্না, তোমার ছেলেকে বোঝাও, এখনো সময় আছে। রত্না বেগম একবার ছেলের দিকে তো ছেলের বাবার দিকে তাকায়, যেমন ছেলে তেমন বাবা। মনে মনে সুজন নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। সারা ঘরে হাঁটতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি আপনাকে ভালোবাসি আশালতা, না আপনি আমার কথা বুঝতে চেষ্টা করেন না বাবা। গভীর রাত, সুজন একমনে তাকিয়ে আছে তার প্রিয়তমার জানালার দিকে। তার প্রিয়তমা গভীর চিন্তায় রজনী পার করছে। চাঁদের আলোয় চকচক করছে প্রিয়তমার চোখের পানি। রাগে সুজনের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেছে। সুজন, আপনি কাদের জন্য চোখের পানি অপচয় করছেন?
ওই চোখের পানি আমার আশালতো। পাশের তাকায় বিপরীত বারান্দায় অন্ধকারে একটি ছায়া দেখে থেমে যায় আশা। জানালা বন্ধ করতে নিলে, আপনি কান্না করছিলেন কেন আশালতা? আশা তোকে কতবার বলেছি আশালতা না ডাকতে। আমি তো আপনাকে এই নামেই ডাকবো। আশা না ডাকবি না বলেই রাগ দেখিয়ে জ্বালানা বন্ধ করে দেয়। সুজন সব রাগ দেখাতে পারেন শুধু আমার বেলায়, তাই না? বলতে না বলতেই হঠাৎ জ্বালানা খুলে যায়। সুজন আমি কিছু বলিনি ভয়ে ভয়ে বলেই দৌড়ে নিজের রুমে চলে যায়। সুজনের কাজে আশা হেসে বলে পাগল একটা। সুজন হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে আশালতা। সকালবেলা, রনি তোর কি হলো? আমি কিন্তু এখনই বেরিয়ে যাব। রনি আসছি আপু। আশা মা আমরা আসি। মা ভালোভাবে যাবি। রনি স্কুলে দুষ্টুমি করবি না। রনি আজ। আশার রনি স্কুলে যাওয়ার জন্য একটা রিকশায় উঠে বসে। রনি জানিস আপু ভাইয়া না কালকে আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে। আশা কেন? রনি ভাইয়া না বলে দুলাভাই বলার জন্য। আশা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে। সুজন তোর কোন জন্মের দুলাভাই লাগে? রনি আমিও তাই বলেছিলাম কিন্তু ভাইয়া বলো কি? আশা তুই আর একটা কথা বলি, তোকে আমি রিকশা থেকে নামিয়ে দিব। রনি চুপ হয়ে যায়। রিকশা স্কুলের সামনে এসে থামে। রিকশা থেকে নেমে ভাড়া দিতে গেলেই রিকশা চলে যায়। আশা মামা আপনার ভাড়া? রিকশাওয়ালার কাণ্ডে আশা অবাক হয়ে যায়। সময় চলে যাচ্ছে বলে স্কুলে চলে যায় আশা। আজ আশার মনটা ভালো নেই। তার প্রধান কারণ তার স্কুলের প্রধান সহকারী শিক্ষক কামাল হোসেন। তিনি প্রায় সময় আশাকে বিরক্ত করে। আজ টিফিন পিরিয়ডে কামাল হোসেন আমি জানি বাবা ছাড়া মা ভাইকে নিয়ে সংসার চালাতে তোমার খুব সমস্যা হয়। কাঁধে হাত বুলাতে বুলাতে। আশা না স্যার। কিছুটা দূরে সরে। কামাল হোসেন আরে তুমি চিন্তা করো না। তোমার ম্যাম যখন বাড়ি না থাকবে তুমি শুধু আমাকে অল্প সময় দিও। শয়তানি হাসি দিয়ে আশা কিছু না বলেই কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই দরজায় স্কুলের দপ্তরি আকবরকে দেখতে পাই। আশা কিছু না বলেই চলে যায়। কামাল হোসেন আরে আকবর যে কোন দরকার? আকবর না স্যার বললেই চলে যায়। বিকাল 4টা আনুমানিক কামাল হোসেনকে কেউ একটি বদ্ধ ঘরে হাত পা বাঁধা অবস্থায় আটকে রাখা হয়েছে। কামাল হোসেন তার এত বড় সাহস আমাকে এভাবে আটকে রেখেছে। দরজা খুলতে খুলতে আমি। কামাল হোসেন তার এত বড় সাহস আমাকে এভাবে আটকে রেখেছে। কেউ দরজা খুলতে খুলতে আমি। সুজন তুমি আমাকে আটকে রেখেছ। অবাক হয়ে। তুই নাকি নতুন প্রেমে পড়েছিস কামাল। নিচের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে। সম্মান দিয়ে কথা বলো সুজন। বয়সে আমি তোমার অনেক বড়। তাই নাকি? আকাশ কামালকে সম্মান করার ব্যবস্থা কর। সুজনের বন্ধু আকাশ। ছোট খেকে এদের গলায় গলায় ভাব। দুজনেই একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ করেছে। আরে কামাল হোসেনের জন্য আমি অনেক কিছুর ব্যবস্থা করে রেখেছি সুজন। বলেই পাঁচড়ার মতো মোটা লাঠি নিয়ে আসে। কামাল হোসেন ওদের কথা বুঝতে পারে চিৎকার করে বলে ওঠে, সুজন আমি এমন কি করেছি যার জন্য তোমরা আমাকে এখানে এনেছো? বলতেই সুজন লাঠি হাতে এগিয়ে আসে। আজ স্কুলে কি হয়েছিল? কামাল। কামাল হোসেন ভয় ভয় কিছুই না তো। কামালের কথায় সুজন অগ্নি চোখে। তোর নাকি একা একা সময় কাটে না। তুই আমার আশালতাকে কি বলেছিস? বলেই কামালকে ইচ্ছে মতো মারতে থাকে। লাঠির বাড়িতে কামালের চিৎকার সারা ঘর ছড়িয়ে পড়ে। মারতে মারতে সবগুলো লাঠি শেষ হয়ে যায়। সুজন চিৎকার করে আকাশের শার্টের কলার ধরে বলে, শালা এলাকায় কি লাঠি কম পড়েছে? লাঠি কই? সুজন অনেক মেরেছিস। কামাল অজ্ঞান হয়ে গেছে, আরো মারলে মরে যাবে। মরলে মরুক, তাতে আমার কি? আমার জানের দিকেও হাত বাড়িয়েছে।
পাগলের মতো করতে করতে কামালের ডান হাতে ভাঙা লাঠির অংশ দিয়ে আঘাত করতে থাকে আর বলতে থাকে, এই হাত দিয়ে ছুঁয়েছিলি, তোর হাত আজ রাখবো না। কামাল গণচিৎকার করে ওঠে। আকাশ কামালের চিৎকারে ভয় কেঁপে ওঠে। দৌড়ে সুজনকে বাইরে নিয়ে আসে। সুজন নিজেকে ছাড়িয়ে নেই। তুই আমাকে কেন বাইরে নিয়ে এলি? ওই খুব বাচ্চার কলিজা আমার দেখার আছে। শান্ত হ সুজন। সুজন তার লম্বা চুলগুলো আলতো করে ঠিক করতে করতে কাউকে কল করে। আকবর, কামালকে নিয়ে যা, স্কুলের পুরাতন বিল্ডিং এর রুমে আছে। বলেই কল কেটে দেয়। চল আকাশ। আশা নিজের রুমে বসে চোখে পানি বিসর্জন দিতে থাকে। আশা, দরজা খোলকড়ি হয়েছে তোর? স্কুল থেকে আসার পর না খেয়ে দরজা বন্ধ করে আছিস কেন? আশা, মা তুই কি অসুস্থ? আমাকে না বলে বুঝবো কিভাবে? ভালো লাগে না, যাও তো। আশার বাবা চলে যাওয়ার পর থেকে আমার মেয়েটা ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। বাবা চলে গেলে কেন? তোমার আশালটা আর যে পড়ে উঠছে না। পৃথিবীর মানুষগুলো খুব স্বার্থপর। আপন মানুষগুলোকে যখন আমাদের প্রয়োজন ছিল তখন তারা নিজেদের গুটিয়ে নিয়েছে। জানো বাবা, তোমার আশালটা নিজের পরিচয় গড়তে সক্ষম হয়েছে। তুমি খুশি হয়েছ কি বাবা? কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আপু আপু, দরজাটা খোলা। রনি, কি হয়েছে? দরজা খুলে। আপু, আমাদের স্কুলের কামাল হোসেন স্যার আছে না। বিরক্ত হয়ে, কি হয়েছে বল। বলছি তো, দাঁড়া না আপু। বলেন হেসে। বিকালে স্যারকে কারা যেন খুব মেরেছে। হাসপাতালে নাকি ভর্তি। আশা চিন্তা করতে থাকে, কে মারলো কামাল হোসেনকে। আশা, রনি, খেতে আসো। অনেক রাত হয়েছে। আসছি মা। চল আপু। খেতে খেতে রনি কামাল হোসেন বিষয়ে বকবকানি করতে আছে। হ্যাঁ রে আশা, কামাল স্যারকে দেখতে যাওয়া উচিত। সকালে দেখে আসিও একবার। তার দরকার নাই। খাওয়ার পর টেবিল গুছিয়ে। মা তুমি ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রনি, চলো ঘুমাবে। আজ আমি আপুর সঙ্গে ঘুমাবো। আচ্ছা। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাসো। তার জীবনে ঝড়। তুমি অন্য কারো সঙ্গে বেদনা কর। সুজন ভাইয়া, এসব ভুল গান গাইছো কেন? তুমি না পড়াশোনা করেছ? এই তোমার পড়ালেখা যে, ক্লাস 7-এর ছাত্র হয়ে আমি তোমার ভুল ধরতে পারি, তাই না আপু? রনি, ঘুমাতে বলেছি না, ঘুমাও। রনি, তোর বোন যদি পড়াতে রাজি হয়, আমি তোদের স্কুলে ভর্তি হতে রাজি। কি বলেন আশালতা? হাসতে হাসতে। অসভ্য। আপনার জন্য। সকালের সূর্যের আলোয় চকচক করছে প্রকৃতি। আজ শুক্রবার হওয়ায় স্কুল বন্ধ। সদর দরজায় একলোক হাতে কিছু ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। রুমা বেগম দৌড়ে তার ভাইকে সালাম দিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসেন। পাশের রুম থেকে হাসির শব্দে আশার ঘুম ভেঙে যায়। ফ্রেশ হয়ে পাশের রুমে গিয়ে দেখে তার মা আর মামা গভীর কথায় মগ্ন। আরে আশামা যে, কেমন আছো? ভালো মামা। আপনি? হ্যাঁ, ভালো। বাসার সবাই কেমন আছে? ভালো। তা তোমার স্কুল কেন চলছে? ভালো। মা, আশা এত কথা পড়ে হবে? তোর মামাকে নিয়ে খেতে আই। মামা, না রে আপা, আমি সকালে নাস্তা করে এসেছি। ভাই, আমি এত কথা শুনতে চাই না। তুমি পরের বাড়িতে এসেছো নাকি? আশা, আসুন মামা। বাধ্য হয়ে মতিন মিয়া খেতে বসেন। খাবারের শেষে। আশা, আমার তোমার সাথে দরকারি কথা। জি মামা, বলেন। তুমি জানো তোমার বাবা মৃত্যুর আগে থেকে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু দুলাভাইয়ের মৃত্যুর পর পারিবারিক অশান্তির কারণে তা হয়ে ওঠেনি। আমি চাইবো খুব তাড়াতাড়ি তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে, কিন্তু আমি চাই না। মতিন মিয়া দেখলি আবার তোর মেয়ে মুখের উপর কিভাবে আমাকে না করলো। আমি ওকে বুঝাবো ভাই, তুমি চিন্তা করো না। বুঝাও ওকে। বলেই হনহনিয়ে বাড়ি থেকে চলে যায়।
আর কত আশা। আমি মরলে কি তুই শান্তি পাবি? কান্না করতে করতে, তোর বাবার শেষ ইচ্ছাটা তো রাখো। মা বাবার শেষ ইচ্ছা ছিল না এটা। মামা বানিয়ে বলছে এসব। আমি কিছু জানি না। তুই বিয়েতে রাজি হয়ে যা। আমি বুঝি না মা যে মামা বাবার মৃত্যুর আমাদের দূরে ঠেলে দিল। তুমি তার কথায় আমার সাথে রাগ দেখাচ্ছ। আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আসে। রাস্তায়, সুজন আমি আপনাকে ভালোবাসি আশালতা। আশালতা বারবার তোমার এক কথা ভালোবাসি, ভালোবাসি। আমি বাসি না শুনতে পেয়েছো তুমি? আমি তোমার বড়। আর একটা কথা কি করো তুমি? বিয়ে করে কি খাওয়াবে তুমি আমাকে? সেই সক্ষমতা আছে তোমার? নিজে চলো বাবার টাকায়। রেগে সুজন শুধু নীরবে শুনতেছিল কথাগুলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কেউ কিছু বলেছে আপনাকে লতাপাতা? সুজন রেগে গেলে লতাপাতা বলে ডাকে আশাকে। কেউ কিছু বলেনি আমাকে। আমার প্রধান সমস্যা হলো তুমি। আমি আপনার জীবনে প্রধান হয়ে সবসময় নির্বাচন হতে চাই। আমি চাই না। কান্না করতে করতে তখনই বৃষ্টির বর্ষণ শুরু হয়। দুইজন নরনারী শূন্য রাস্তায় বৃষ্টিকে আপন করে নিচ্ছে। আমি পড়াশোনার পাশাপাশি যদি কিছু কাজ করি তাহলে কি আমাকে বিয়ে করবেন আশালতা? জানি না। সুজন আস্তে আস্তে এগিয়ে যায় আশার দিকে। আশা তখনও চোখের পানি ফেলতে ব্যস্ত। সুজন আপনি কাঁদবেন না। চোখ মুছে দিয়ে আশা কিছুটা যেতে নিলেই সুজন আশাকে আগলে নেয় দুহাতে। আশার কান্নার বেগ আরো বাড়তে থাকে। দুজনেই চুপচাপ নিজেদের না বলার কথা অনুভব করতে থাকে। হঠাৎ আশা নিজেকে সুজনের কাছ থেকে ছাড়িয়ে নেই। সুজন আপনি বাড়ি যান। আশালতা, বেশি ভিজলে অসুস্থ হয়ে পড়বেন। দুজন মানুষ নিজ নিজ গন্তব্যের দিকে আগাতে থাকে। রাতে খাবার টেবিলে, বাবা আমি কাল সকালে ঢাকায় চলে যাব। হঠাৎ তোমার এই সিদ্ধান্তের কারণটা কি আমি জানতে পারি? অনেক আগে থেকে আমার ক্লাস শুরু হয়ে গেছে। পড়ার চাপ বাড়ছে। তুমি কি একাই যাচ্ছ? না না বাবা, আকাশও যাবে। তা ঠিকই বলেছ। তোমার সকল কাজের সাক্ষী তো আকাশ। সুজনের দিকে তাকিয়ে উঠতে উঠতে, বাবা। সুজনকে কিছু বলতে না দিয়ে, রত্না তোমার ছেলেকে ঢাকা যাওয়ার খরচ দিয়ে দিও। রত্না বেগম জি। বাবা এখন থেকে মন দিয়ে লেখাপড়া করবি। করবো মা, তুমি শুধু আশালতাকে রেখে রেখো। মায়ের হাত ধরে, তুই কোন চিন্তা করিস না। তোর একটা ভালো চাকরি হলে আমি ভাবির সাথে কথা বলবো। রত্না বেগমকে জড়িয়ে ধরে ধন্যবাদ মা। রত্না বেগম হাসতে হাসতে পাগল ছেলে একটা। সকাল থেকে আসার মন ভালো নেই। তার কারণটা হলো সুজন। স্কুলে আসার সময় প্রত্যেক দিনের মতো আজও দাঁড়িয়ে ছিল সুজন। কিন্তু আজ কাঁধে ব্যাগ নিয়ে পাশ কাটিয়ে আসতে নিলে, আমি চলে যাচ্ছি আশালতা। এই একটা বাক্যই ছিল মনের মধ্যে ঝড়ের সৃষ্টির সূচনার। সামনে ব্যক্তির দিকে তাকিয়ে, ভালো মতো থাকবে। আমার ভালো থাকায় তো আপনার মধ্যে সীমাবদ্ধ, মনে মনে। সুজন সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে, আমার হাতটা একটু ধরবেন আশালতা? কিছু সময়ের জন্য। আশা কিছু না ভেবে দুহাতে সামনের হাতটা আগলে নেয়। সুজন অন্য হাতে আশার হাত আগলে নেয়, যেন ছাড়লেই হারিয়ে যাবে। আমার জন্য অপেক্ষা করবেন তো আশালতা? আশা হাতের দিকে তাকিয়ে অবশ্যই। সুজন আর সময় ব্যয় না করে রিকশায় উঠে পড়ে এগিয়ে যেতে থাকে সমনের দিকে। আশা রাস্তার দিকে তাকিয়ে থাকে যতখানি দেখা যায় রিকশা। চোখের আড়াল হতেই দুচোখের বর্ষণে শুরু হয়। তুমি আমার বয়সে ছোট হলে কেন, অল্প বড় হলে কি খুব সমস্যা হয়ে যেত? মনে মনে। আজ 1 মাস হতে চলো সুজন ঢাকাতে। সুজন চলে যাওয়ার পর থেকে আশা সুজনকে মিস করতে শুরু করছে। আশার নাম্বারে প্রতি রাতে একটা কল আসে। কথাটা ভাবতে ভাবতে ফোনে বেজে ওঠে। হালকা হেসে ফোন রিসিভ করতে, অপর প্রান্ত থেকে ভেসে আসে,
আপনার মনটা কারো জন্য কাঁদে না, আমার তো কাঁধে রক্তক্ষরণ হয়। আজ প্রথম কল কাটার আগেই আশা বলে ওঠে, মন কাঁদলে বা কি যার জন্য কাঁদে তার সময় কয়েক খবর রাখার। বলেই কল কেটে দেয় লজ্জায়। অন্যদিকে সুজনকে চুপ করে বসে থাকতে দেখি আকাশ ধাক্কা দেয়, কিরে কি হলো তোর, দেবদাস হয়ে গেলি নাকি? সুজন আকাশকে গলা জড়িয়ে ধরে বলে, আমার ভালোবাসা যে এত কথা বলেছে, তোর তাহলে আর দেবদাস হওয়া হলো না। আমরা একটা দেবদাস সকালে হারালাম। হা 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 হা। আকাশের কথায় রুমের সবাই হেসে দেয়। আমার আর ঘুম হবে না রে আকাশ। আমার হৃদয় হরিণী যে হৃদয় হরণ করে নিল। রুমের সবাই চিৎকার করে বলে ওঠে, ভাবির সাক্ষাৎ কবে পাবো বন্ধু? বিয়ে তো হতে দে। অন্যদিকে আশার নাজেহাল অবস্থা। তার লজ্জা পাওয়া দেখে যে কেউ ভাববে সে কিশোরী মেয়ে মাত্র। সকাল থেকে আশার ফোন বেজেই চলেছে। কেন যে রাতে ওই কথা বলতে গেলাম। মনে মনে ভাবনার মাঝে আবার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতে। আপনি আমার ফোন রিসিভ করছিলেন না কেন? 50 বার কল দিয়েছি আমি। তো কিছুই না, আবার কল দিতাম। আপনি মনে হয় ব্যস্ত ছিলেন। সরি। মুচকি হেসে, না ব্যস্ত ছিলাম না। বলল কি বলবে? কেমন আছেন আপনি? ভালো। তুমি? ছোট করে ভালো। কিছুক্ষণ নীরবতা দুই পাশে। আশা কথা বলা শেষ। রাখি তাহলে। ভালোবাসি আশালদা। ভালো থাকে। আশা হাসতে হাসতে। আপনিও ভালো থাকবেন। আকাশ শালা সকাল থেকে কল দিচ্ছিস, কল রিসিভ করে এই 10 সেকেন্ড কথা বলিয়া তুই কি পাইলি? অনেক কিছু। তার সাথে কথা বলতে আমার অবস্থা যে কি হয় সেটা আমি ভালো জানি। তোর যদি এরকম অবস্থা হতে থাকে তাহলে আর আমার চাচা হওয়া হবে না। আগে বিয়ে হতে দে হারামি, তারপর দেখবি সুজন কি জিনিস। সুজনের পরীক্ষা শেষের দিকে। ফাইনালের ফলাফলের পর সুজন একজন আইনজীবী হিসেবে পরিচিতি পাবে। পরীক্ষা শেষে সুজনের ফোন বেজে ওঠে। বন্ধুদের থেকে দূরে সরে ফোন রিসিভ করতে ভেসে আসে। পরীক্ষা কেমন হলো? চোখ বন্ধ করে ভালো। কোথায় তুমি এখন? হলে না, এখন যাব। আচ্ছা পরে কথা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। সুজনের সাথে এখন প্রায় কথা হয়। প্রথমে আশা রাজি না হওয়ায়। কথা না বললে সুজন পরীক্ষায় অংশগ্রহণ করবে না। পুবি। রত্না বেগম, আশা তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ কাকি বলেন। তুই সুজনের সাথে একটু কথা বলিস। ছেলেটা আমার তোকে অনেক ভালোবাসে। এটা হয় না কাকি। কেন হবে না? আমার থেকে সুজন ছোট। তো আমি তোকে আমার ছেলের বউ হিসেবে চাই। আমার ছেলেও চায়। তাহলে সমস্যা কোথায়? আর তুই সুজনকে বলেছিস কিছু করতে? ওর পরীক্ষা শেষ হলে তো ও ওকালতি করবে, তাই সমস্যা হওয়ার কথা না। সুজনের বাচ্চা সব কথা কাকিকে বলেছে। আর দেখো ছেলের হয়ে মা কথা বলতে এসেছে। মনেমনি। আচ্ছা কাকি, আমি কথা বলবো। ধন্যবাদ বৌমা। সুজন হলে গিয়ে আগে আশাকে ফোন দেয়। খাওয়া দাওয়া করেছেন আপনি? হ্যাঁ। তুমি? না। পরে করব। রাত দেখিয়ে করনি কেন? করব তো। 3 মাস পর। সুজন এখন একজন আইনজীবীর সহকারী হিসেবে আছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আশার সাথে তার সম্পর্ক ভালোই চলছে। অন্যদিকে আজকাল সুজনের সাথে কথা না বলতে পারলে মনটা ভালো থাকে না। আশা যে সুজনের মায়াতে পড়ে গেছে তা এখন টের পাচ্ছে। এ কঠিন মায়া। ভালোবাসাময় মায়া। শোনো না সুজনের বাবা, আমাদের সুজনকে এখন বিয়ে করালে কেমন হয়? ছেলে তো আমাদের এখন চাকরি করে। তা ঠিক বলেছ রত্না। আমার বন্ধুর মেয়ে মিনাকে তোমার কেমন লাগে? মেয়ে হিসেবে খাঁটি সোনা। রত্না বেগম, খাঁটি সোনা দিয়ে আমি কি করুম?
এভাবে বলছো কেন? তোমার মিনাকে ভালো লাগে না? সুজন যদি এই খবর পায় তাহলে বাড়িতে ঝড় হবে। মনে মনে আমি বলি কি, সুজনকে বলতে হবে, ওর তো পছন্দ থাকতে পারে। কালকে এ বিষয়ে কথা বলবো তাহলে। সকাল 7:30। সুজনের ফোন বেজেই চলেছে, আর তার কোন খবর নেই। সে তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কিছু সময় পর ঘুমের ঘোরে। সারা রাত কথা বলে কি তোমার মন ভালো নেই? আরো কথা বলতে ইচ্ছে করছে কি? আমি সব সময় ফ্রি আছি। সুজন, মাথা গেছে কি তোমার? কাকে কি বলছো ভেবে বলছো? সরি বাবা, আমি মনে করেছি অফিসের কেউ। ভয় ভয়? তোমার অফিসের সবার সাথে কথা বলার নিয়ম এরকম নাকি? না বাবা। কেমন আছেন আপনি? ভালো। তোমার কি খবর? ভালো। তোমাকে কিছু বলার ছিল আমার। হ্যাঁ বলেন বাবা। তোমার কাশেম চাচার মেয়ের কথা মনে আছে কি তোমার? কোন কাশেম চাচার কথা বলছেন? আমার বন্ধু কাশেম। ও, মনে পড়েছে। তার মেয়ে মিনার সাথে আমি তোমার বিয়ে ঠিক করতে চাই। তুমি কি মতামত? সুজন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? নীরবতা ভাঙে। আমি আশালতাকে বিয়ে করতে চাই বাবা। শামসুর সাহেব উচ্চ স্বরে। তোমার বড় আশা। তার বয়স কত তা তুমি জানো না সুজন? ভালোবাসি আমি তাকে। আমি বেঁচে থাকা অবস্থায় কখনো ওই মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিব না। আমি তাকেই বিয়ে করতে চাই বাবা। বলে ফোনটা কেটে দেয়। রত্না, তোমার ছেলে এবার আমার মান সম্মান কিছু রাখবে না। কি হয়েছে? আপনি এত রাগ দেখাচ্ছেন কেন? তোমার ছেলে আশাকে বিয়ে করতে চাই। যে মেয়ে কি না ওর থেকে বয়সে এত বড়। শুনুন না, এটা তো ওর জীবন। সিদ্ধান্ত নেওয়া অধিকার তো ওর। আপনার আর আমার কথায় তো আর হবে না। তুমি কি বলতে চাও? পরিষ্কার ভাবে বলো। আমার মনে হয় ওরা দুইজন দুইজনকে পছন্দ করে। শামসুর সাহেব নীরবে রুম ত্যাগ করে। এম। আজ আশার মামা এসেছে ওদের বাসায়। মামা, আমি রাজি বিয়েতে। শুনে খুশি হলাম। সুখী হও মা। আমি আজই রাকিবের সঙ্গে কথা বলবো। আপা, আমি আসছি তাহলে আজ। আর শুনো, 1 সপ্তাহ পর কাবিন করব। আমি আর দেরি করতে চাই না। কিছু মুখে দিয়ে বাড়ি যা। আসবো আপা একেবারে মিষ্টিমুখ করাতে। তোর সিদ্ধান্তে আমি খুশি হয়েছি আশা। মুখে হাসি বজায় রেখে নিজের রুমে চলে যায়। আস্তে করে দরজা বন্ধ করে নিচে বসে পড়ে। দুচোখ ভরা দিঘির অথৈরায় জলে পরিপূর্ণ। আজ 3 দিন ধরে আশার সাথে সুজনের কথা হয় না। তার প্রধান কারণ আশার ফোন ভেঙে গেছে। 3 দিন নয়, যেন 3 জন্ম সুজনের কাছে। দিনে যেন কাটতেই চায় না। আশার ফোন ভেঙে যাওয়ার খবর সে নিজেই দিয়েছিল তার মার ফোন দিয়ে। আর বলেন সে কিছুদিন কথা বলতে পারবে না। সুজনের ফোনে একটি মেসেজ আসে। মেসেজ দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রনি দুলাভাই, আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। রনি দুলাভাই, আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। মেসেজ দেখে সুজন দুধ আশার ফোনে ফোন দেয়। কিন্তু ফোন বন্ধ। রনিকে ফোন দিতে পারছে না, কারণ ফোনটা রনির মার। সুজন আকাশকে তাড়াতাড়ি ফোন দেয়। সুজন, আমি তোকে পরে কল করছি। পরীক্ষা শুরু হবে এখন। তোর কোন কথা আমি শুনতে চাই না। 10 মিনিটের মধ্যে তোকে বাড়ি আসতে হবে। কিছু হয়েছে কি সুজন? তোর কথা এমন কেন শোনাচ্ছে? সুজন কিছু না বলেই ফোন কেটে দেয়। আকাশ তাড়াতাড়ি বাসায় চলে আসে। ফাইনালের পর ওরা দুইজন হলো ছেড়ে নতুন বাসা নিয়েছে। সুজন নিচের দিকে তাকিয়ে রয়েছে। কি হয়েছে তোর? বাইক বাহির কর, এখনই গাড়ি যাব। আকাশ কিছু না বলেই বাইক বাহির করতে চলে যায়। সুজনের চোখ দেখে বুঝতে বাকি নাই, কিছু একটা হয়েছে। প্রায় 1 ঘন্টা পর ওরা ঢাকা থেকে টাঙ্গাইলে পৌঁছায়। একমাত্র আকাশই জানে কিভাবে এসেছে। বাইক তো না, যেন ট্রেন। নিজের জান বেঁচে ফিরেছে কোনো মতে।
রাস্তায় সুজন কোন কথা বলেনি, শুধু বলেছে আশার সাথে দেখা করবে। দুপুর 2টা আনুমানিক আশার ক্লাস প্রায় শেষের দিকে। হঠাৎ আশার হাত ধরে কে যেন টানতে টানতে ক্লাস থেকে বাইরে নিয়ে যেতে থাকে। হাতের মালিকের দিকে তাকিয়ে, সুজন তুমি? কেন অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? আমার হাত ছাড়ো সুজন, এটা স্কুল, সবাই তাকিয়ে আছে। আশার কোন কথা না শুনে ফাঁকা ক্লাসে আশাকে নিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। দরজা খুলতে এগিয়ে যেতেই সুজন আশাকে দরজার সাথে চেপে ধরে। তখনই ছুটির ঘন্টা পড়ে। সুজনের এত কাছে আশায় আশার মনে তোলপাড় শুরু হয়। আপনার ফোন কোথায়? খুব শান্তভাবে আশা সুজনের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। এই প্রথম সুজনের চোখ রাগে এত লাল হয়ে আছে। আমি আপনাকে কিছু বলেছি? ক্লাসে ভয় ভয়? আকাশ তোর ভাবি ব্যাগ নিয়ে আয়। ভাবি শব্দটা আশার মনকে নাড়িয়ে তোলে। দরজায় ঠক ঠক শব্দে আশা দরজা থেকে সরে দাঁড়ায়। সুজন ব্যাগের মধ্য থেকে ফোন বের করে। ফোন দেখতে দেখতে, আমাকে মিথ্যা কথা বলার কারণ? আমি কোনো মিথ্যা কথা বলিনি। সুজন আশাকে দেয়ালের সাথে চেপে ধরতেই আশা ব্যথার চোখ বন্ধ করে নেয়। তুই সিম চেঞ্জ করেছিস কোন সাহসে? নিজেকে কি মনে করিস তুই? আশা অবাক হয়ে সুজনের দিকে তাকিয়ে আছে। এ কোন সুজনকে দেখছে যে আপনি ছাড়া তুমি বলার সাহস পাইনি, সে আজ তুই বলে সম্বন্ধ করছে। আমার লাগছে ছাড়ো সুজন, লাগুক লাগার জন্য ধরেছি বলে ছেড়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। চুল টানতে টানতে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমার দোষটা কি বলবেন? তোমার কোন দোষ নেই, সব দোষ আমার। আপনি নাকি বিয়ে করছেন? হ্যাঁ। অন্যদিকে তাকিয়ে, তাহলে আমার কি হবে আশালতা? দুই চোখে পানি নিয়ে, আমি যে শেষ হয়ে যাব। সব ঠিক হয়ে যাবে সুজন, নিজেকে বেশি বেশি সময় দাও। সুজন চলুন আমরা বিয়ে করে ফেলি। আমার দুইজন দুজনকে ভালোবাসি। তাহলে সমস্যা কোথায়? আমি তোমাকে ভালোবাসি না। সুজন চোখের পানি মুছে দুহাতে আশার গালে স্পর্শ করে। আশা আবেশে চোখ বন্ধ করে নেয়। আপনি সমাজের কথা ভেবে দূরে ঠেলে দিচ্ছেন কেন আমায়? আমি সব বাধা অতিক্রম করে আপনাকে পেতে চাই। আচ্ছা আপনি কি আমার উপর রেগে আছেন? আমি সব সময় আপনার কথা শুনবো। আমি তোমাকে বিয়ে করতে চাই না। তোমাকে আমার প্রয়োজন নাই। আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। আর বখাটেপনা কম করো বলে চলে যায়। আশাকে ক্লাস থেকে বাইর হতে দেখে আকাশ দৌড়ে সুজনের কাছে আসে। সুজন মেঝেতে বসে আছে মাথা নিচু করে। আকাশ ভাবি কি বলল? সুজন কাল বিয়ে করছি, সব কাগজপাতি ঠিক কর, এবার আপনি দেখবেন বখাটে কাকা বলে। সন্ধ্যার দিকে সুজন বাড়ি ফিরল। চারদিক থেকে মাগরিবের আজানের ধ্বনি মুখরিত হয়ে উঠছে। সকলে মসজিদের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার জন্য। গোধূলি লগ্নকে শেষ করে দিচ্ছে অন্ধকার। কিছু সময়ের মধ্যে সব পাখিরা তাদের সুখ ঘরে ফিরবে। শামসু সাহেব বাজারের জন্য বাড়ি থেকে রওনা হচ্ছে তখন ছেলেকে বাড়ির সামনে দেখে। কেমন আছিস সুজন? জড়িয়ে ধরে। ভালো। আপনি? ভালো। তুমি আসবে আগে বলনি কেন? রত্না দেখো কে এসেছে। রত্না বেগম। সুজন কখন এসেছে? জড়িয়ে ধরে, তোর না অফিস আছে বললি কাল। আহ রত্না, ছেলেটা এত দূর থেকে জার্নি করে এসেছে, আগে তো বসতে দাও। আমি নামাজ পড়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসনে না? হ্যাঁ, দরকারি কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরবো। শামসু সাহেব চলে যায়। তুই বাবা তোর রুমে গিয়ে রেস্ট নিও, আমি আসছি। ঠিক আছে মা। কিছু সময় পর শরবতের গ্লাস হাতে নিয়ে রত্না বেগম সুজনের ঘরে প্রবেশ করে। শরবতটা খেয়ে নে, ভালো লাগবে। সেই দুপুরে এসেছিস?
কিছু পেটে পড়েছে নাকি খাবারের কথা ভুলে গেলি? শরবতটা এক নিঃশ্বাসে শেষ করে। তুমি আমার মেয়ের কথা এত তাড়াতাড়ি বুঝতে পারো কিভাবে মা? কারণ আমি তোমার মা। মাথায় হাত বুলাতে বুলাতে, আশার সাথে দেখা হয়েছে তোর? হ্যাঁ। কি বলল? সে আমাকে চাই না। দীর্ঘ শ্বাস ফেলে। তাহলে আর কি করবি? ব্যর্থ প্রেমিক হয়ে থাক। আমি ব্যর্থ প্রেমিক হওয়ার জন্য ভালোবাসিনি। তা যাই করো ভেবে করো, কারণ আগামীকাল তোমার দাদি আসবে। অবাক হয়ে কি বলো, নূর বানু আসবে? তাহলে তো ভালোই হবে। মোটেও ভালো হবে না। সুজনের নাক টানতে টানতে। অবাক হয় কেন? কারণ মা তোমার জন্য মিনাকে জীবন সঙ্গী হিসেবে পছন্দ করেছে। কি বলছো মা? তাহলে তো আমি শেষ। তুমি তো আমার পাশে থাকবে তো মা? আমি সব সময় তোর পাশে থাকবো বাবা। আই লাভ মাই মাদার। লাভ ও টু বাবা। পাগল ছেলে আমার। শামসু সাহেবের ফেরত প্রায় অনেক রাত হয়ে গেছে। সুজন কি ঘুমিয়ে গিয়েছে? হাত মুখ ধুতে ধুতে। হ্যাঁ। অনেক সময় তোমার জন্য অপেক্ষা করেছিল। তোমার আরো সময় লাগবে বলে ঘুমাতে পাঠিয়ে দিলাম। ভালো করেছো। আশালতা, আমি ভালোবাসি আপনাকে। আপনি বুঝতে চাইছেন না কেন? আমি কতবার বলেছি তোমাকে ভালোবাসি না। আমি রাসেলকে ভালোবাসি। রাসেলের হাত ধরে। তাহলে আমার ভালোবাসা? জানি না। অন্যদিকে তাকিয়ে। আপনি আমাকে কথা দিয়েছিলেন। আশার হাত ধরে। হাত ছাড়িয়ে। কথাটা রাখতে পারলাম না। হঠাৎ সুজনের ঘুম ভেঙে যায়। বেড সাইডের টেবিল থেকে গ্লাস ভর্তি পানি এক নিঃশ্বাসে শেষ করে দেয়। এটা স্বপ্ন আর কিছু না। মনে মনে বলতে থাকে। সারা রাত দুচোখের পাতা এক করতে পারে না। সকাল সকাল নুরবানু বাড়িতে এসে ঝড়ের সৃষ্টি করেছে। আমি বাড়িতে না থাকলে এই বাড়িটাকে গোয়াল ঘর বানিয়ে ফেলেছে রত্না। শোনো বৌমা, কতদিন পর নিজে হবে শাশুড়ি। তাই বলছি সংসারটার দিকে একটু ভালোভাবে নজর দাও। জি মা। তা আমার নাতি কয় দেখতে পাই না তো। কনে গেছে? সুজন ওর রুমেই ঘুমাচ্ছে। এখনো ওঠে নাই কেন? বেলা তো কম হয় নাই। আমি মিনার বাপেরে এইবার কয়েছি কেলকে। মিনারে আমার মেলা ভালো লাগে বুঝলা। জি মা। তার রান্না বাড়া করো নাই? জি মা, করেছি। আসেন খেতে বসেন। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে অনেক আগে। আমি এখন খামু না। সুজন ওঠার নোক, তারপর খামু। আচ্ছা। সুজনকে ডেকে দেয় তাহলে। হায় আল্লাহ, তুমি কি পাগল? উকিল পোলাডারে কি এর নিগা ডাকা? তার সময় আছে না ওঠার? আচ্ছা। কিছু সময় পর বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে যায় নুরবানু। আমি কিছুই করি নাই সুজন। একবারে হাঁচা কথা। বৌমা কিছু কও না কেন? রত্না বেগমের দিকে অসহায় ভাবে তাকিয়ে। তোর জন্য অনেক সময় নিয়ে মা অপেক্ষা করছে। খেতে বসো। তুমি আমি লগে বউ। এ বাড়িতে নুরবানুকে সবাই সম্মান করে এবং ভয় পায়। আর নুরবানু ভয় পায় সুজনকে। সুজন খেতে খেতে। তুমি নাকি আমার জন্য পাত্রী ঠিক করেছ? হ। মেলা সুন্দরী মাইয়া। তুমি একবার দেখা চোখ হরাইতে পারবা না। তাই নাকি? তাহলে তো দেখতে হয়। কেল তারা আইব। তুমি চিন্তা করো না। আচ্ছা, দেখা যাবে। হাত ধুয়ে উঠতে উঠতে। আরে খাওয়ান শেষ কয়রা যাও। আমার হয়ে গেছো। ও উকিল মানুষরা মনে মেলা কম খায়। মনেমনি। বুঝলা বৌমা। আমি না ময়মনসিংহ থেকে আহার সময় এক ফকিরের কাছে সুজনের চিকিৎসা করাইছি। যেন আশারে ভুইলা যায়। দেহ তাই হইতাছে। হাসতে হাসতে। আর হওয়া।
আপনার নাতির যে মনে কি চলছে তা আল্লাহ ভালো জানে। ফকিরের কথায় কিছু হবে না, তা আমি জানি। নূর বানু গ্রামের মানুষ বলে আঞ্চলিক ভাষায় কথা বলে। এটা শুধু গল্পের সৌন্দর্য বৃদ্ধির জন্য। সকালে ক্লাস চলাকালীন সময়ে আসার মন কিছুতেই আজ ভালো নেই, তাই ক্লাসে মন দিতে পারছে না। ভাবতে ভাবতে কতদিন আগের ঘটনা মনে পড়ে যায়। সুজনের সাথে আশার সম্পর্ক ভালোভাবে চলছিল। আশার মনে নতুন ভালোবাসার উদ্ভব হয়। নিজেকে নতুন ভাবে চিনতে শিখে। সুজনের সাথে ঘন্টা পর ঘন্টা কথা হয়। জীবনকে নতুন ভাবে সাজাতে থাকে। হঠাৎ সুজনের বাবা আশার সাথে দেখা করতে আসে। চাচা, আপনি হঠাৎ স্কুলে? তোমার সাথে দরকারি কথা ছিল। ও, চলেন অফিসে বসি। হুম, চল। চেয়ারে বসতে বসতে, জি বলেন। দেখো, আমি চাই আমার ছেলের জীবন সুখময় হয়ে উঠুক। কেন, কোন সমস্যা হয়েছে কি? চাচা, সমস্যাটাই তো তুমি। আমি চাই সুজন তোমাকে ভুলে নিজের জীবন এগিয়ে নিয়ে যাক। আমি তোমাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। আমার পছন্দ করা মেয়ের সাথে সুজনের বিয়ে দিতে চাই। তাই তুমি দূরে সরে দাঁড়াও। আমার দোষটা কি বলা যাবে? চাচা, তুমি মেয়ে হিসেবে ভালো, কিন্তু সুজনের থেকে অনেক বড়। এই সমাজ মেনে নিবে না। আমার তোমার কাছে আবদার, চাচা হিসেবে আমার কথা তুমি রাখবে। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। নিচের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে ভাবতে ক্লাস শেষের দিকে। ক্লাস থেকে বাইরে আসার সময় গেটের সামনে সুজনকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাই। আশাকে দেখা মায়ের সুজন স্কুলের ভিতরে প্রবেশ করে। তুমি আবার এসেছো কেন? বসুন, কথা আছে আমার। আমার কথা নাই। বাড়ি যাব আমি। বসতে বলছি আমি। চিৎকার করে। আশা ভয় পেয়ে বারান্দার সিঁড়ির উপর বসে পড়ে। কিছু সময়ের মধ্যে স্কুল ফাঁকা হয়ে যায়। এখনো সুজন আশার পাশে দাঁড়িয়ে আছে, আর হাতের মধ্যে আশার শাড়ির আঁচলের কিছু অংশ পেঁচাচ্ছে আবার খুলছে। আশা বিরক্ত হয়ে, কি বলতে চাও বলো? আঁচল ছাড়াতে ছাড়াতে আশার সামনে হাঁটুর উপর বসে, চলেন আমরা বিয়ে করে নেই। তোমাকে এক কথা কতবার বলেছি আমি, বলল। শোনো, আমি তোমার বয়সে বড়। আমাদের পরিবার কখনো মেনে নিবে না। আজ তোমার আমাকে ভালো লাগছে, একটা সময় আসবে যখন আর ভালো লাগবে না। আপনাকে পরিবারের চিন্তা করতে হবে না। আমি সব ঠিক করে নিব। এটা হয় না সুজন। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন গোপনে বিয়ে করে রাখি। পরে সবাইকে বলবো। আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমার কথা শেষ। এই, তুই আমাকে কি মনে করিস? আমাকে তোর মানুষ বলে মনে হয় না। চিৎকার করে আশার গাল চেপে ধরে। আশার মনে হচ্ছে দাঁতের সাথে গালের পেশি টানে কেটে যাচ্ছে। হালকা নোনতারা স্বাদ পাওয়া যাচ্ছে, সাথে ব্যথা তো আছে। অনেক কষ্টে সুজনের হাত ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে, পাগল হয়ে গেছো তুমি। আমি আপনাকে ভালোবাসি। বোঝার চেষ্টা করেন প্লিজ প্লিজ। হঠাৎ আশার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে তাড়াতাড়ি ফোন বের করতে ফোনের স্ক্রিনে রুবেলের নামটা ভেসে ওঠে। রুবেলের নাম দেখে সুজনের মাথায় ধপ করে গরম হয়ে যায়। আশার হাত থেকে জোর করে ফোন নিয়ে যায় সুজন। ফোন রিসিভ করতেই ভেসে আসে, তুমি কোথায় আশা? আজ আমাদের শপিং মলে যাওয়ার কথা ভুলে গেছো। কথাটা শেষ করার আগে মৃত্যু ঘটে ফোনের। বিগ আওয়াজে আশা চোখ বন্ধ করে ফেলে। সুজন আশার হাত পিছনে দিকে বাঁকিয়ে ধরে। আশা ব্যথায় চিৎকার করে ওঠে, আহ, হ হ। এই তোর কয়টা লাগে? আমাকে দিয়ে তোর হয় না নাকি আরো নাগর দ্বারকার তোর?
এর জন্য তুই আমার ফোন রিসিভ করিস না। আমাকে বিয়ে করতে পারবি না বলছিস তাই না? আশা নিঃশব্দে চোখে পানি ফেলতে থাকে। কিরে কথা বলছিস না কেন? নাকি তোর কাছে আমার থেকে রুবেলকে বেশি ভালো লাগছে? আচ্ছা আমরা দুইজন নাকি আরো কেউ আছে? হিসাব আছে তো? ঠাস ঠাস করে সুজনের গালে থাপ্পড় দিয়ে দেয় আশা। তুমি অনেক বলেছ, আর আমি অনেক শুনেছি। আর একটা কথাও বলবে না। সুজনের শার্টের কলার ধরে। আশার চোখের পানি দেখে সুজন আশাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। নিজের মাথার চুল টানতে টানতে নিজেকে শান্ত করতে থাকে। কিছু সময় পর আকাশকে কল করে। সবাইকে নিয়ে চলে আয় বলে আপাত কল কেটে দেয়। কিছু মুশয়ের মধ্যে আকাশ দুইজন লোক নিয়ে উপস্থিত হয়। লোকজন দেখে আশা চোখে পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। সুজন আপনারা আপনাদের কাজ শুরু করুন। আশা আমি বাড়ি যাব। তোর কথা শুনতে চেয়েছি আমি। জোরে ধমক দিয়ে। আপনাদের কাজ শুরু করুন। জি স্যার। ম্যাম আপনি এই পেপারে সাইন করে দিন। এটা কিসের পেপার? আপনার আর স্যারের বিয়ের। কি? আমি এই বিয়ে করতে চাই না। চলে যাওয়ার আগেই সুজন হাত ধরে থামিয়ে দেয়। তোকে অনেক বলেছি, কিন্তু তুই ভালো কথার মানুষ না। সুজন তুমি এরকম করতে পারো না। আমি সব পারি জান। সাইন করো, নয়বা নকল কাগজ বানিয়ে সবার সামনে আপনাকে নিজের বউ হিসেবে দাবি করব। আপনার ইচ্ছা বৈধ নাকি অবৈধভাবে আমার স্ত্রী হয়ে থাকতে চান? বাঁকা হেসে। অবশ্যই আমার সমস্যা কোথায় নেয়। আমি সবাইকে বলবো তুমি আমার সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হয়ে অন্যজনকে বিয়ে করতে চাচ্ছ। ভেবে দেখ জান, তোমার মা একথা সহজভাবে নিবে তো? বেচারি আমার শাশুড়ি হার্টের পেশেন্ট। না, তুমি এটা করতে পারো না। পারি। আফটার অল আই এম এ লয়ার। এক প্রকার জোরের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়। আশার সাক্ষাৎকারের পর খুশিতে সবার সামনে আশাকে জড়িয়ে ধরে সুজন। আকাশ খুশিতে সুজনকে মিষ্টিমুখ করায়। কাজ শেষে দুইজন লোককে বিদায় নেয়। আশা এখনো সিঁড়িতে বসে আছে। নিজেকে পাথর মনে হচ্ছে। সুজন আশার হাত শক্ত করে নিজের হাতে আবদ্ধ করে বাড়ি দিয়ে রওনা দেয়। সামনে দেখা যা তোর উকিল পোলা কি করছে। মান সম্মান আর রইল না। এ তুমি কি করলা? এই মাইয়া তোমার লগে কেন? দূর প্রান্তে সুজন আশার হাত ধরে দাঁড়িয়ে আছে। সুজন একটু বেশি হয়ে যাচ্ছে না? নূর বানু। বেশি হবে কেন? আপনি আশার হাত ধরা কেন? জবাব দেন আগে। সুজন মুচকি হেসে তোমার সতীন নিয়ে এসেছি, নূর বানু। না না নাই হতে পারে না, সামরি। সুজন ডামাবাজ। কি হয়েছে মা এত চিৎকার কিসের? গেটের কাছে সুজন আর আশা দাঁড়িয়ে। আশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুজনের সাথে নূর বানু কথোপকথন হচ্ছে। শামসু সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে। শামু তোর পোলায় নাকি আশাকে বিয়ে করছে। মা যা বলছে তা কি সত্যি সুজন? জি বাবা। তোমরা ভেতরে আসো। ঘরে বসে কথা বলা ঠিক হবে। শামসু সাহেবের বাড়িতে নীরবতা বিরাজমান। নব দম্পতির মধ্যে সুজনের ঠোঁটে হাসি লেগে আছে। সুজনের পাশে জড়সড় হয়ে বসে আছে আশা। রত্না বেগম খুশি মনে রান্নাঘরে নাস্তা তৈরি করায় ব্যস্ত। তোমরা দুজন কাউকে না জানিয়ে বিয়ে করার সিদ্ধান্ত কিভাবে নিলে? যেভাবে সবাই নেই ঠিক সেইভাবে। বাবা, ভদ্রভাবে কথা বলো সুজন। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি ভুলে গেছো? নীরবতা ভাঙে আসার মামা, আমি এ বিয়ে মানি না। আবার তুমি কিছু বললো? আশা তুমি কি বিয়ে নিজের ইচ্ছাতে করেছো? হ্যাঁ, নিচের দিকে তাকিয়ে। আমার মেয়ে তো নিচের দিকে তাকিয়ে কথা বলে,
তা তো আমার জানা ছিল না। আশা, তুমি এখনই আমাদের সাথে চলো। এ বিয়ে আমি মানি না। রকিবের সাথে তোমার বিয়ে হবে। আমার ছেলের বউকে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়ার তুমি কি মকবুল? তোমার আস্পর্ধা দেখে অবাক হয়ে যায় আমি। আমি এখনো বেঁচে আছি। শামু কি বলছই, ওরা যখন নিবার যাইতেছে তখন দিয়ে দে। মা, তুমি একটু থামবে? আমি কথা বলছি তো। তুই যা খুশি কর, আমি কিছু কমু না। আমার কোন দাম নাই। ও রত্না, আমার ব্যাগ গুছাইয়া দাও, আমি চয়লা যামু। কান্না করতে থাকে। ভাবি, ছেলে মেয়ে যখন ভুল করে ফেলেছে তখন আমাদের মেনে নেওয়া উচিত। আশার বাবা বেঁচে থাকলে এই সিদ্ধান্ত নিত। আপনি যা ভালো মনে করেন। আজ তাহলে আসি ভাই, রনি বাড়িতে একা আছে। চলো ভাই। ভাবি, চাটা তো মুখে দিয়ে যান। আজ আসি। মকবুল মিয়া রাগী চেহারা নিয়ে স্থান ত্যাগ করেন। রত্না আশাকে সুজনের ঘরে নিয়ে যাও, আর সুজন, তোর সাথে কথা আছে আমার। আমার রুমে আসতো। আমার ইচ্ছা পূর্ণ করার জন্য ধন্যবাদ বাবু। ফাইনালি আমার পুত্রবধূ আশা। আশা অবাক হয়ে এদের মা ছেলের কাহিনী দেখছে। আমার মা আমার সাথে কোন কথা না বলে চলে গেল, আর এরা খুশিতে দিশেহারা। আপনি রুমে আমার জন্য অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। তোর জন্য অপেক্ষা করতে বয়ে গেছে আমার। বয়ে যাওয়া ভালো, না থামলেই হলো। অসভ্য। আপনার জন্য। বাবা, আসবো। হুম। বসো। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তা কি ভেবেচিন্তা করে নেওয়া নাকি? বাবা, ভালোবাসাকে আপন করতে বেশি সময় নিতে নেই। আমি তাকে ভালোবাসি। সে যেন অন্য কারো না হতে পারে তার ব্যবস্থা করেছি মায়ে। আমার সম্মানের কথা ভাবলে না। আমি মিনার বাবাকে কি উত্তর দিব? তুমিও আমার কথা ভাবনি। আমি তোমাকে 1000বার বলেছি আশালতার কথা। মনে করেছিলাম তোমার আবেগ সব। আবেগ নয়, ভালোবাসা। তুমি যেতে পারো। বারান্দায় দাঁড়িয়ে আছে আশা। পাশের ঘরটাতে আজ আলো জ্বলছে না, কারণ ঘরের মালিক আজ অন্যর ঘরে। আচ্ছা, অনেক কি ঘুমিয়ে গেছে? ধুত, আমিও কি বোকা, ও তো অনেক আগেই ঘুমিয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে কার কথা ভাবছেন আশালতা? শয়তানের কথা। আপনার যে শয়তানের সাথে আত্মার সম্পর্ক আছে আগে বলতে শুনিনি। হাসতে হাসতে সুজনের কথা গুরুত্ব না দিয়ে চোখে জল বিসর্জন দিতে থাকে। ধুত, আপনি শুধু পারেন কান্না করতে বলেই আশার হাত ধরে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। যান, ফ্রেশ হয়ে আসুন। মা আপনার প্রয়োজনীয় সরঞ্জাম টেবিলে রেখে গেছেন। আমার হাত ছাড়ো। সুজন আশার দিকে ফিলফিল করে তাকিয়ে আছে। আমি কি বলছি তোমার কানে যাচ্ছে না? চিৎকার করে। জি জি, যান। ওয়াশরুমে দরজা বন্ধ করার আওয়াজে সুজনের ধন ভাঙে। উপর থেকে দেখে মনে হয় কত ভালো, কিন্তু ভিতরটা লাল মরিচ। বলতে বলতে রুম ত্যাগ করে। রাতের খাবার শেষে সবাই নিজ নিজ রুমে চলে যায়। সুজন, আপনি কেন সবার সাথে খাবার টেবিলে গেলেন না কেন? আমার ইচ্ছা। সব সময় তো আপনার ইচ্ছা মতো সবকিছু হবে না আশালতা। আমি তোমার সাথে থাকতে চাই না। কারণটা কি বলা যাবে? তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছো। সুজন, ভালোবাসি আপনাকে। আমি বাসি না। সুজন চিৎকার করে আশার গাল চেপে ধরে। এই, তোর সমস্যাটা কি? তুই যদি আমাকে ভালোই না বাসিস, তাহলে এতদিন আমার সাথে কিসের কথা বলেছিস? সুজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বিছানায় গিয়ে বসে পড়ে আসা। শুধু অস্ফুটভাবে চোখের পানি ফেলতে থাকে। সুজন নিজেকে শান্ত করে আশার পায়ের কাছে বসে যায়। আশার দুপা জড়িয়ে, আপনি দুনিয়ার সবার কথা ভাবেন, শুধু আমার কথা বাদে। আপনার জীবনের ছোট একটা অংশে আমাকে জায়গা দেওয়া যায় না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন।
আমি আপনার সাথে অন্যায় করেছি, কিন্তু আপনি আমার অন্যায়টা শুধু দেখলেন, ভালোবাসাটা দেখলেন না। আর এখন আমাদের বিয়েটা সবাই মেনে নিয়েছে। তাহলে সমস্যাটা কি? আমাদের বয়সে অনেক তফাৎ, সুজন, আর এটাই সবচেয়ে বড় সমস্যা। আমার কাছে কোনো সমস্যা নেই। আমার দিকে তাকান আশালতা। আশে বসতে বসতে আশার চোখে পানি টলমল করছে। আপনি কান্না করছেন। দু হাতে আমার মুখটা আঁকড়ে ধরে। তো কি বসে বসে হাসবো? না না, আপনি কেন হাসবেন? দরকার পড়লে আমিও আপনার সাথে সারা রাত কান্না করব। সুজনের কথায় এবার আশা বেশ শব্দ করে কান্না করতে থাকে। আপনাকে কান্না করলে একদম পেতনির মতো লাগে আশালতা, বলেই কপালে দীর্ঘ চুম্বন এঁকে দেয়। হঠাৎ করে সুজনকে দু হাতে আঁকড়ে ধরে আসা। মুচকি হেসে সুজনও নিবিড়ভাবে আগলে নেই নিজের সাথে আশাকে। এ যেন অনেক প্রতীক্ষার পর নিজের প্রিয়তমাকে নিজের কাছে পাওয়া। আমিও তোমাকে ভালোবাসি না সুজন। আমি সারা জীবন নিঃসঙ্গভাবে কাটিয়ে দিতে চাই। দুনিয়ার সবার সামনে কঠোর হতে পারলে কিন্তু তোমার কাছে কেন আমার কঠোরতা প্রকাশ পায় না? কারণ আমি আপার কঠোরতাকেও ভালোবাসি। আমি বাসি না। আপনারটা দরকার নাই, আমারটা দিয়ে পুষিয়ে নেব। সুজন আস্তে আস্তে নিজের ভালোবাসা উপলব্ধি করাতে ব্যস্ত হয়ে পড়ে। শুরুতে আশা বাধা দিতে চাইলেও, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার মনের কোণে আমার বসবাসে জানান দিচ্ছে আপনার উন্মাদ করা প্রতিটা নিঃশ্বাস। সুজনের কিছু ব্যাকের কাছে আশাকে পরাজয় স্বীকার করতে হয়। আশার পরাজয় দিয়ে সুজনের ভালোবাসা শুরু হয়। রং, রূপ, বয়স দিয়ে ভালোবাসার সূচনা হয় না। ভালোবাসার সূচনা হয় হাজার মানুষের ভিড়ে একজন মানুষকে দেখে, যখন হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপায় সেই অনুভূতির আরেক নাম ভালো লাগা। আর ভালো লাগা থেকে তার দোষ গুণকে নিয়ে মানুষটাকে আস্তে আস্তে ভালোবাসার আরেক নাম। 4 বছর পর। দাদু, তুমি আমাকে আগে কোলে নিবে আপুকে না? না দাদু, আমাকে আগে ভাইকে না। আমার শামুটাকে এই বয়সে এসে 2 পোলাপানের পাগল করে দিল। মা, তুমি একটু থামবে? হ্যাঁ, থামতে থাকতে এই পর্যন্ত আসলাম। সুজন নিজ রুম থেকে বের হতে হতে। কি হয়েছে নূরবানু? কয় কিছু না বাবা বলে 2 বাচ্চা সুজনের কোলে উঠে পড়ে। বাবা দেখো না, নূরবানু আমাদের বকাঝকা করছে। এই মেয়েটা হয়েছে একদম উকিলের মতো। সারাদিন বাড়িতে কি কি হইব, সব বাপের কাছে কওয়া তার কাজ। আর দেহ তো দেহে পোলারা একদম আশার মতো ঠান্ডা। লক্ষ্মীমন্তর, নূরবানু মনে মনে। আশা, সারা তোমাকে কতদিন বলেছি বড়দের নাম ধরে বলবে না। তোমার বড় মা হয় দাদি। সারা, সাদি বাবার কোল থেকে নেমে আসো, বাবা অফিসে যাবে। সারা ও সাদি দুজনে যমজ ভাই বোন। আশা, সুজনের সন্তান। সারা যতটা দুষ্ট, সাদি ততদিন গম্ভীর ও শান্ত। সকালে নাস্তা শেষে সাদি ও সারাকে নিয়ে বাইরে হাঁটতে বেরিয়ে পড়ে শামসু সাহেব ও রত্না বেগম। নাতিপুতি নিয়ে তাদের দিন কেটে যাচ্ছে। আশা, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না সুজন? চোখ বন্ধ করে জড়িয়ে ধরে, না এই ছাড়াও আমার অনেক কাজ পড়ে আছে। আপনার একটাই কাজ আমাকে ভালোবাসা আর আদর করা। ভালোবাসি না আমি তোমায়? সুজন দুষ্টু হেসে, তাই তো। আমার ছেলে মেয়ে কিভাবে দুনিয়ায় আসলো, এটা তো ভেবে দেখি নাই। চুপ। ওকে মহারানী। হুম। কি? হুম। আশা নিচের দিকে তাকিয়ে। ভালোবাসি তোকে বলেই শক্ত করে জড়িয়ে ধরে। আমিও ভালোবাসি আপনাকে বলে দুজনের ঠোঁট জোড়া এক করতে ব্যস্ত হয়ে পড়ে। সমাপ্ত।